नमस्कार আমি পূজা চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিওর সাথে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 8:30। আজকে আমার ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছে, সেই জন্য সকালে জল পাইনি। আর কালকে বিকেলে যে জলগুলো ভরে রেখেছিলাম সেই জল দিয়েই রান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে পটল কেটে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দেবো। আর এখানে কেটেছি ভেন্ডি। তো আজকে হবে আমাদের ভেন্ডির ঝাল, পটল আলু ভাজা, করলা ভাজা। আর ও বাড়িতে মাছের ঝাল, তারপরে ডাঁটা দিয়ে আলু দিয়ে তোমার কী মাছ বলে না, বাঁধাকষা মাছ দিয়ে পটল চিংড়ি করা হয়েছিল পটল দিয়ে, সেটা ফ্রিজে আছে, কালকে করেছিলাম। ওইগুলো দিয়ে বেলায় আমাদের হয়ে যাবে। আর যেহেতু আমার হাজব্যান্ড বাসি জিনিস খেতে পছন্দ করে না, সেই জন্য ওর জন্য জাস্ট অল্প করে সকালে রান্না করে দিচ্ছি। তো দেখো এখনও কিন্তু বাড়িতে কোনো রকম কিছু কাজ হয়নি, আর আমি লেগে গেছি উড়ন বানাতে, মাটির উড়ন। কারণ সামনেই আমার ছেলের অন্নপ্রাশন আছে, মোটামুটি ধরো 2-3 দিন বাকি। কিন্তু কি বলো তো, ভেবেছিলাম করব না, কিন্তু সবাই বলছে যে ছেলে তো কিছু অল্প করে করো, মেয়ের বেলাতে করেছো আর ছেলের বেলাতে করবে না, সেই জন্য অল্প করেই কিছু আয়োজন হচ্ছে। প্রথমে ভেবেছিলাম একদমই করব না, তো সেই জন্য বাবা বলল যে একটা কাঠের উড়ান বানা, তাতে ভাতটা হয়ে যাবে, তাহলে গ্যাসটা একটু কম পড়বে। যেহেতু আমাদের খুবই গরিব ফ্যামিলিতে বিলং করি, সেই জন্য সবসময় দেখতে হয় কিসে খরচা বাঁচে, কারণ সবসময় তো ধার করে সবার থেকে চালানো যায় না। তাই তো যদি কাঠে ভাতটা হয়ে যায় তাহলে অনেকটা গ্যাস সেভ হবে, সেই জন্যই কাঠের উনানটা বানাচ্ছি। এর আগে কিন্তু আমি এরকম বড় উনান কখনো বানাইনি, একা একা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, কমেন্টে বলো ভালো হয়েছে কি না। আর সত্যি বলতে সবটা শেয়ার করতে পারিনি, মধ্যেখানে ওই যে কাঠিটা পড়েছিল পাশে দেখছো, ওটা দিয়ে একটা মানে বুকেতে যেমন দেয় না, ওরকম বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি যেমন উড়ান হয়। আর এইদিকে দেখো, এটা ওর কাকা বক্সটা নিয়ে আসছে, আর আমার মেয়ে বলছে মা গানটা বাজিয়ে দাও না, একটু নাচি। তো দেখো এখানে সব বাচ্চারা চলে আসছে, বক্সটা বাজালেই তো সব বাচ্চারা ছুটে ছুটে আসে। বক্সের পিছনে না একটা আলাদাই আকর্ষণ সব বাচ্চাদের। আর এই যে বড় মেয়েটার কোলে যে বাচ্চাটা আছে দেখছো, এর নাম পায়েল, এই আমাকে তখন মাটি কেটে সাহায্য করছিল, এরই অন্নপ্রাশন। তো দেখো আস্তে আস্তে সব কুটুম আসতে স্টার্ট হয়ে গেছে, আর বাবান এখানে ন্যাড়াও হয়ে গেছে। ওর যেহেতু চুল মানসে গেছে, টিকিতে একটু আছে। এই ভিডিওটা বানানো গত 3-4 দিনের ভিডিও নিয়ে বানানো হচ্ছে, সেই জন্য কিছু কিছু কথা মিস্টেক হয়ে যাচ্ছে, কারণ আমি ভুলে গেছি। তো দেখো এবার বাবাইয়ের হচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে, বা স্নান করতে যাবে। আর যেহেতু অল্প লোকের অ্যারেঞ্জ হয়েছে, নিজেতে করে সব কিছু করতে হয়েছে, সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। আর সকলকে বলেছিলাম যে আমার ফোনেতে কিছু ভিডিও শ্যুট করে দিতে, সবাই সবার মতন হয়ে ব্যস্ত ছিল, সেই জন্য কেউ করে দিতে পারিনি। আর এই যে বাবান ওর বড়মার কোলে, এই বড়মার কাছেই ও সবসময় থাকে, আর পাশেরটা হচ্ছে ওর পিসিমণি। তো হঠাৎ করে হয়ে যাওয়ার কারণে কেউই সেরকম আসতে পারেনি, কারণ সোমবারে বাবাই ছিল অন্নপ্রাশন, মানে 24শে চৈত্র সোমবার, তার জায়গায় হয়ে গেছে শুক্রবার। কী কারণে ডেটটা উল্টোপাল্টা হয়েছে সেটা নেক্সট ভিডিওয় আসছে।